এই সব জায়গাগুলোতেই বাঘ দেখতে পাওয়া যায়, এই সব জায়গাগুলোতে। এই একটা হরিণ দেখতে পেয়েছি আমরা, এই দেখেন হরিণটা। সকালের ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট কি দিয়েছে? লুচি দিয়েছে, একটা মিষ্টি দিয়েছে, আর এখানে বুটের একটা সবজি করেছে। এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। লাঞ্চে কি দিয়েছে দেখে নাও, ভাত আছে, ডাল আছে, পাঁপড় আছে, চাটনি আছে, ইলিশ ভাপা রয়েছে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সুন্দরবনের আজকে আমাদের ডে 2। প্রথম পর্বটি যারা দেখোনি তারা অতি অবশ্যই গিয়ে দেখে নাও। এটা হচ্ছে সুন্দরবনের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বতে আমি তোমাদের দেখাবো সুন্দরবনে অনেক কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করব এবং বাঘমামার যদি আমরা দেখতে পাই তো অতি অবশ্যই বাঘমামাকে দেখাবো। তাছাড়া সুন্দরবনের যে ইলিশ উৎসব চলছে সেটাও তোমাদের দেখাবো। ইলিশ উৎসবের কী প্রাইস রয়েছে সেটাও তোমার সাথে শেয়ার করবো। এখন আমরা রয়েছি পাখিরালাতে। এখানে আমাদের হোমস্টে, মানে এখানে আমরা থাকি। সুন্দরবনে যারা ভ্রমণ করবে তারা কিন্তু এই পাখিরালাতেই থাকতে হবে। এখন আমরা চলে যাবো লঞ্চে। লঞ্চে গিয়ে তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করবো। ব্রেকফাস্ট কিন্তু লঞ্চে দেওয়া হবে। চলো, আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো, আজকে সুন্দরবন ভ্রমণের ডে 2 খুব মজা হতে চলেছে। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে, দেখে নাও, পাখিরালাতে। আগে এই পাখিরালা যে মার্কেটে ছিল এতটাও সুন্দর ছিল না, কিন্তু বর্তমানে খুব ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। দেখে নাও, প্রচুর অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। আর সুন্দরবনের যে এটার জন্য বিখ্যাত বাঘমামা, এখানে বাঘমামা দেখে নাও। এই জায়গাটা প্রচুর ভিড়। এই আমাদের লঞ্চ আসছে, এটা হচ্ছে আমাদের লঞ্চ, সকাল সকাল লঞ্চে উঠে গেছি আর খুব সুন্দর লাগছে। এখান থেকে প্রত্যেকটা কটা লঞ্চ ছেড়ে দিয়েছে, কারণ ডে 2 এখানে থাকে সবাই পাখিরালাতে। দেখে না, প্রচুর লঞ্চ রয়েছে, প্রচুর লঞ্চ কিন্তু ছাড়ছে। এখানে কিন্তু একটা লঞ্চ লাগছে আরও, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর অভিজ্ঞতা। আজকে কিন্তু অনেকগুলো প্লেস রয়েছে, সেই প্লেসগুলো আমরা ঘুরে দেখবো এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো। এখানে এই লঞ্চটা কিন্তু লাগছে, দেখে নাও। আর ওইদিকে কিছু প্লেস রয়েছে, সেই প্লেসে কিন্তু ঘুরতে নিয়ে যাচ্ছে, দেখে নাও। সামনে দেখে নাও, এই বোটটা ছেড়ে দিয়েছে। এইভাবে কিন্তু প্রচুর বোট ছেড়ে দিচ্ছে জলদি, কারণ আজকের দিনটা অনেক কিছু জায়গা রয়েছে, ঘুরতে হবে আমাদেরকে, তার জন্য কিন্তু বোটগুলো সকাল সকাল ছেড়ে দেওয়া হচ্ছে। আর এখানে দেখে নাও, অনেকে উঠছে এই বোটে। আমাদের বোটে যেমন উঠছে, এই বোটে কিন্তু সেমভাবে উঠছে। ফাইনালি আমাদের বোট ছেড়ে দিয়েছে পাখিরালা থেকে। এবারে আরও অনেক কিছু সাইট সিন থাকবে, খাওয়া দাওয়া থাকবে, যদি কিছু পশু পাখি দেখা পাই সেগুলো তোমার দেখাবো। আর বাঘের দেখা 100% পাওয়া যাবে না, কারণ এই কারণে বলে দিচ্ছি, বাঘের এই কারণে যদি সুন্দরবন কেউ ভেবে থাকো যে বাঘের দেখার জন্য আমরা সুন্দরবন আসবো, তাহলে কিন্তু এটা ভুল ধারণা। চিড়িয়াখানাতে বাঘ দেখতে পাবে, চলে যাও, কিন্তু সুন্দরবনে এখন আর বাঘ দেখতে পাওয়া যায় না, এটা রিয়েলিটি, সত্যি কথা। বাকি চলো, কী অভিজ্ঞতা হয় সেটা তোমার সাথে শেয়ার করবো। চলো, সুন্দরবনের প্রথম আমাদের যে স্পটটা পড়বে সেটা হচ্ছে সজনাখালি। সজনাখালিতে দেখার মতো অনেক কিছু রয়েছে। প্রথমে আমরা মর্নিংয়ে কিন্তু সজনাখালি চলে যাচ্ছি। দেখার মতো এখানে ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ারের মধ্যে কিন্তু আমরা যদি বাঘের দেখা পাই তো বাঘ দেখতে পাবো, কিন্তু আমি বলেছি বাঘ কিন্তু দেখতে পাওয়া যাবে না। বাকি কুমির থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, সেই সব জিনিস আমরা কিন্তু এখানে দেখতে পাবো। চলো, আর আমাদের সাথে সাথে এই বোটটাও যাচ্ছে কিন্তু সজনাখালি, দেখে নাও, দুটো বোট কিন্তু একসাথে যাচ্ছে। সজনাখালিতে চলে এসেছি। সজনাখালির প্রথম একটা স্পট, এখানে বোট লাগা হচ্ছে আমাদের। সজনাখালিতে আমরা এন্ট্রি করছি। দেখুন, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, পরিবেশ খুবই সুন্দর, দুটো সাইডে গার্ডেন রয়েছে। মেঘলা ওয়েদারের জন্য বিশেষ করে ভালো লাগছে। আজকের দিন
দিনের জঙ্গল প্রোগ্রামে আমরা দুজন গাইড হিসেবে আপনাদের সঙ্গে থাকছি, পথ প্রদর্শক বা গাইড বন্ধু হিসাবে। আমার নাম ইন্দ্রনীল মণ্ডল, সাথে আছে বিপ্লব দা বা বিপ্লব মণ্ডল। আমরা আপনাদের সঙ্গে থাকছি। আজকে টোটাল জঙ্গল প্রোগ্রাম আমরা ঘুরবো। অলরেডি সুদর্ণখালিতে দাঁড়িয়ে আছি। নেক্সট স্পট এই সজনেখালি, সুদর্ণখালি, তারপর দৌবাকি, লাস্ট দৌবাকি হয়ে গেলে আমাদের জঙ্গল প্রোগ্রামটা ওখানে সমাপ্ত আজকের দিনের মতো। কিন্তু এখানের বিষয় হলো সজনেখালিতে দেখার বিষয় একটা বিরল প্রজাতির কচ্ছপ আছে, একটা ওয়াচ টাওয়ার আছে, সুন্দরী গাছের সঙ্গে পরিচয় করব। ম্যাপ পয়েন্টিং দেখে আমরা এক্সিট পয়েন্ট থেকে বোটে যাব। আর বোটে যাওয়ার 20 মিনিট পর শুরু হবে আমাদের আজকের দিনের জঙ্গল ভ্রমণ বা আজকের দিনের যে আমরা সাফারি, জঙ্গল সাফারি। তো এখানে আমরা বেশি সময় নষ্ট করব না, আমরা আস্তে আস্তে যে বিষয়গুলো আছে দেখতে দেখতে আগিয়ে যাব। কুমিরের পুকুরে যদিও কুমির না দেখা গেলেও দেখা যেতে পারে, আবার না দেখা গেলেও না দেখা যেতে পারে, এরকম একটা ব্যাপার। আর আমরা এখানে সময় নেবো না। আর বন্য প্রাণীদের কোনো ডিস্টার্ব করবেন না বা কোনো গাছের ফল ফুল ছিঁড়বেন না। এছাড়াও যে বিষয়গুলো আছে আমাদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক বোতল দাদারা বলেই এসেছে, আস্তে আস্তে এগিয়ে যাবো। চলুন সামনে গ্রুপ ফলো করি। এই ওয়াশটারের ওপরে যাবো আমরা, চলো। ওয়াশটারের ওপর থেকে আমরা যদি বাঘ দেখতে পাই তো পাবো, চলো। আর কত বড় জঙ্গল দেখে না, প্রচুর বড় জঙ্গল। সজনেখালির ওয়াচ টাওয়ারে চলে এসেছি। এই ওয়াচ টাওয়ার ওপর থেকে কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পাবে, যে জঙ্গলটা আছে উপর থেকে, জঙ্গলটা তোমরা দেখতে পাবে। তাছাড়া এখানে যে পুকুরগুলো বানানো হয়েছে, যারা বাঘ থেকে শুরু করে যারা পশু রয়েছে তারা কিন্তু জল খেতে আসে, মিষ্টি জল, সেই জলগুলো তোমরা দেখতে পাবে। সিম্পল একটা গাছই মনে হয়, তো এটা ম্যানগ্রোভের একটা পার্ট বা সুন্দরবনে বেঁচে আছে। আমাদের ইন্ডিয়া পার্টের সুন্দরী তার পরিসংখ্যান খুব কম, সেই জন্য আমরা একে জঙ্গলে ঘোরার সময় বা সাফারি চলাকালীন খুবই কমই দেখতে পাবো। তো এর যেটা ফার্নিচারে ফেমাস, পুরোনো দিনে চুরি করে নষ্ট করে কাঠটা খুব সৌন্দর্য, তার যা বার্নিশ ছাড়া তার লাল কাঠ, চন্দন কাঠের মতো একটা দেখতে। আর এই যে শ্বাসগুলো, এগুলো নিয়ম একটা করছে, একটা লবণাক্ত মাটিতে শ্বাস নেওয়ার জন্য উঠে আসে। তো আমরা একটা দেখে এখান থেকে সুন্দরী গাছ দেখবো। সুন্দরী গাছে একটা ফল হয়ে আছে, দেখুন পাতাটা দুটো কালারের, একটা সিলভার কালারের, একটা গোল্ডেন কালারের। নিচের দিকটা সিলভার, উপরের দিকটা ডিপ গ্রিন, অনেকটা গোল্ডেন কালারের মতো দেখতে লাগে। তা অতটা দেখতে সুন্দর না হলেও এর সৌন্দর্যটা তার কাটে বোঝে। সুন্দরবন ইন্ডিয়া পার্ট সুন্দরবন, এটা বাংলাদেশ পার্ট সুন্দরবন। ইন্ডিয়া পার্ট সুন্দরবনের টাইগার রিজার্ভ এলাকা, এটা বায়োস্ফিয়ার রিজার্ভ এলাকা। টাইগার রিজার্ভ এলাকায় 3টে পার্টে ভাগ করা আছে, একটা স্যাংচুয়ারি পার্ট, একটা বাফার জোন, একটা কোর জোন। স্যাংচুয়ারি অনলি ফর টুরিস্ট এলাকা, বাফার মাছ কাঁকড়া মধু পারপাস, কোর এলাকা বন্যপ্রাণীদের নিরাপদে নিরাপদে থাকার জন্য। আর ইয়েলো কালার এগুলো বনকর্মী বা বন স্টাফেরা আছে, যারা প্রহরীর মতো জঙ্গলটাকে পাহাড় দিচ্ছে। সজনেখালি দাঁড়িয়ে আছি, সুদর্ণখালি আমাদের স্পট, তারপর দোবাকি। এখান থেকে ঘুরে আমরা ফের পাখিরালা, এই পথে বাইরের সাইডে ঘুরতে পাখিরালা চলে আসবো। আজকে আমাদের এই পর্যন্ত গন্তব্যস্থল দোবাকি। সজনেখালি তোমাদের আমি ঘুরে দেখালাম। সজনেখালি প্লেসটা খুবই সুন্দর। এখানে আর বাঁদর, ও বাবা, জয় শ্রীরাম। বাঁদরগুলোকে ভয়ই লাগে, দেখে না, প্রচুর বাঁদর রয়েছে এখানে। অনেক মোবাইল টোবাইল যদি কেড়ে নেয় তো ব্যাস প্রবলেম হয়ে যাবে। চলো, ঘুরে নেওয়ার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, সজনেখালি থেকে মাতলা। এখানে প্রচুর লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, দেখে নাও। আমাদের কোনটা? আমাদের এইটা, না সরি, আমাদের এইটা। সজনেখালি থেকে আমরা বেরিয়ে গেলাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে সুজন্নাখালি। খুবই সুন্দর অভিজ্ঞতা সকাল সকাল। এবারে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হবে, ব্রেকফাস্ট করবো, তারপর আরও কিছু স্পট রয়েছে, সেই স্পটগুলো আমরা ঘুরবো আজকে। এটা হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। কচুরি রয়েছে, মিষ্টি রয়েছে, আর বুটের একটা সবজি রয়েছে, দেখে নাও। আর এই ওয়েদারে এই খাবার, সকালের ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিচ্ছে। ব্রেকফাস্ট কি দিয়েছে? লুচি দিয়েছে, একটা মিষ্টি দিয়েছে, একটা সবজি করেছে। তাকে টেস্ট করা যাক খাবার কেমন। একটু বুটের সবজিটা নিচ্ছি। সুন্দরবনের খাবারগুলো খুবই সুন্দর। গত বছর এসেছিলাম, তখনও ভালো ছিল। আর এই বছর আমি ইলিশ উৎসব এসেছি, সেটাও কিন্তু খাবারগুলো খুবই সুন্দর টেস্ট। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করে নিলাম। এখন লাঞ্চ দেওয়া হবে, মানে সুন্দরবন এসে প্রচুর খাওয়া দাওয়া, তার সাথে মনোরম ভিউ নাকি। হ্যাঁ হ্যাঁ, সুদর্ণখালিতে আমরা এন্ট্রি করছি। এই দেখে নাও, এখানে আমাদের লঞ্চ লেগে যাবে, আর অনেকেই দেখে যাচ্ছে, দেখে নাও। অনেকে চলে যাচ্ছে আর আমরা এন্ট্রি করব।
এই সুদর্ণখালিতে আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে কিছু গাছের সাথে আমরা পরিচয় হব, একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর এখানে সম্ভবত হরিণ দেখতে পাওয়া যায়। চলো তোমাদের এগুলো আমি দেখাচ্ছি ঘুরিয়ে। তোমাদের আমি প্রথমেই বললাম যে কিছু গাছের সাথে আমরা পরিচয় হব, প্রত্যেক কটা গাছের নাম লেখা আছে, দেখে নাও। আর এতগুলো গাছ দেখাতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, দেখে নাও। প্রত্যেকটা গাছের সাথে তোমরা পরিচয় হয়ে নাও, প্রত্যেকটা গাছের নাম লেখা আছে। এই গাছটার নাম হচ্ছে কৃপা, প্রত্যেকটা নাম, এগুলো হচ্ছে কৃপা গাছ। দেখে না, প্রচুর গাছ রয়েছে, প্রত্যেকটা গাছের নাম লেখা আছে, প্রত্যেকটা জায়গায় তোমরা দেখে নিতে পারো। আর গাছের সাথে পরিচয় হতে হবে এখানে, আর কিছু না। দেখুন প্রচুর গাছ। এখন আমরা ওয়াচ টাওয়ারটা আছে, সেই ওয়াচ টাওয়ারে চলে যাবো। এই রাস্তা দিয়ে ওয়াচ টাওয়ার ওই দেখতে পাওয়া যাচ্ছে সামনে। চলো এখন আমরা সরাসরি ওয়াচ টাওয়ারে চলে যাব, কারণ প্রচুর জায়গা রয়েছে, ঘুরতে হবে এখনও পর্যন্ত। প্রথমে আমরা ওয়াচ টাওয়ার যাবো, তারপর এখানে অনেক কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলো আমরা ঘুরবো। চলো প্রথমে আমরা ওয়াচ টাওয়ারটা ঘুরে নিই। এখানে একটা ম্যাপ রয়েছে, এই ম্যাপ দেখে কিন্তু বুঝে নিতে হবে সব কিছু। প্রথমে আমরা ওয়াচ টাওয়ারের উপরে যাই, কি আছে দেখিন। এদিক থেকে উঠতে হবে আমাদের। ওয়াচ টাওয়ারের উপরে চলে এসেছি। এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি ওপেন, এখানে বাঘও আসতে পারে, যে কোনো প্রাণী আসতে পারে এখানে। দেখে নাও পুরো জঙ্গল, সুন্দরবনের পাখি দেখে নাও। এগুলো কি সুন্দরবনেই পাওয়া যায় দেখতে। আর এইখানে গত বছর ফটো তুলেছিলাম এখানে বাঘ মামার সাথে, এইখানে বসে। এবার একটা ফটো তুলে নিচ্ছি। সুদর্ণখালি আমরা ঘুরে দেখলাম, সুদর্ণখালিতে সেরকম কিছু নেই, ওয়াচ টাওয়ার রয়েছে, আর এখানে গাছের সাথে শুধু তোমরা পরিচয় হয়ে নেবে। বাকি আর একটা প্লেস রয়েছে, তারপর লাঞ্চ করব। এখন আরও মানে সারাদিনটাই ঘুরতে হবে আমাদের বোটে করে। তো চলো অভিজ্ঞতা কেমন হয়। অভিজ্ঞতা এখন পর্যন্ত ভালোই আছে, মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, গরম নেই বেশি, কিন্তু একটু গরম রয়েছে। বৃষ্টি হলে তো খুবই সুন্দর লাগবে। এই বর্ষার সময় যদি বৃষ্টি না হয় তাহলে কিছু মজা হবে না। আর তাছাড়া লাঞ্চ দেবে, লাঞ্চে কিন্তু ইলিশ থাকবেই, কারণ ইলিশ উৎসবে এসেছি, তার জন্য ইলিশ থাকবেই। সুদর্ণখালি থেকে আমরা ঘুরে চলে এলাম। এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে 2.5 ঘন্টা পর আরও একটা স্পট আমাদের পড়বে, তার আগে আমাদের লাঞ্চ হয়ে যাবে। এখন একটু রেস্ট করব, কারণ রেস্ট করা হয়নি ঠিকঠাকভাবে। প্রচুর ঘুরছি, দেখে নাও, প্রচুর লঞ্চ রয়েছে, প্রচুর মজা হচ্ছে, প্রচুর এনজয় করছি। আর জঙ্গল আর জল, বুঝতে পারছো, সুন্দরবনে এখন বাঘ দেখা সম্ভব না, কারণ এত মানুষজন রয়েছে, এত বোট চলাচল করছে, কী করে দেখতে পাবে। ওদের দেখা ভয় বলে কোনো জিনিস থাকে নাকি, তার জন্য দেখা পাওয়া যায় না। আবার চলে এলাম নিচে একটু রেস্ট করব, কারণ অনেকটা পথ এখন বাকি রয়েছে, আর শুধু জঙ্গল রয়েছে, জল রয়েছে। বাকি 2.5 ঘন্টা পর আরও একটা স্পট আসবে, সেখানে তোমাদের ঘুরে দেখাবো। তারপর লাঞ্চ আছে, তারপর আবার ব্যাক করতে হবে আমাদের। এই সব জায়গাগুলোতেই বাঘ দেখতে পাওয়া যায়, এই সব জায়গাগুলোতে, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই সব জায়গাতেই বাঘ দেখতে পাওয়া যায়। দোবা কি পৌঁছে গেলাম, একটা হরিণ দেখতে পেয়েছি আমরা। এই দেখেন হরিণটা, সবাই দেখছে। হ্যাঁ এইদিকে এসো, এইদিকে এসো। তাকাচ্ছে সবার দিকে হরিণটা। এই ওয়াচটায় প্রচুর ভিড় তো। আর এখানে রয়েছে বাঘ দেবী, স্টোরি এখানে লেখা আছে। আর পুরো কিন্তু নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে জায়গাটা, দেখে নাও। আর মাঝে একটা পুকুর করা হয়েছে, দেখে নাও। পরিবেশ ভালো, আর কিছু না। বাঘ দেখতে পাই না পাই, পরিবেশ ভালো। দোবাঙ্কিতে তোমার দেখালাম যে একটা টাওয়ার রয়েছে, মানে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজ দিয়ে কিন্তু আমরা নিচে গাছ দেখতে পাবো, অনেক কিছু দেখতে পাবো। হরিণ দেখতে পেয়েছিলাম একটা। বাকি এখন দোবাঙ্কি ঘুরে নিলাম, আর তো কিছু স্পট নেই। এবারে আমরা সরাসরি চলে যাব বোটে, তারপর দেন লাঞ্চ করব, দেন আমরা চলে যাব পাখিরালয়।
লাঞ্চ রেডি হচ্ছে। লাঞ্চে কি কি থাকছে দেখে নাও। সব লাঞ্চ রেডি হচ্ছে। আমাদের লাঞ্চে থাকছে ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা বাদাম দিয়ে, লেবু, লঙ্কা, আছে আমাদের কাতলা মাছের কালিয়া, আছে ভাপা ইলিশ আজকে, আর আছে কচু শাকের ইলিশ মাছের মাথা দিয়ে ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ডাল, আলু ভাজা, কাতলা মাছের কালিয়া, ইলিশ ভাপা, চাটনি, পাঁপড়। এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। লাঞ্চে কি দিয়েছে দেখে নাও। ভাত আছে, ডাল আছে, পাঁপড় আছে, চাটনি আছে, ইলিশ ভাপা রয়েছে, আর একটা কি মাছ রয়েছে, আর এখানে আলু রয়েছে, একটা সবজি আছে, আর পেঁয়াজ আর কাগজি রয়েছে। এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে তো বললামই কি কি দিয়েছে। এবারে খাবার টেস্ট করা যাক। খাবার টেস্ট খুবই সুন্দর। আর এখানে ইলিশ দিয়েছে, ইলিশ ভাপা। ইলিশটা দেখি কেমন টেস্ট। ইলিশের টেস্টটাও ভালো আছে। বাকি খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর দেন পাখির লাতে দেখা হবে। কারণ আর কোনো জায়গায় স্পট নেই দেখার, সরাসরি চলে যাবো হোটেলে। চলো। পৌঁছে গেলাম পাখিরালয়তে। দেখে নাও ওয়েদার, দেখে নাও। এই একটা বোর্ড, আর বাকি দাদারা তো রয়েছেই। সন্ধ্যাবেলায় আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে। স্ন্যাক্সে কী দিয়েছে? চাউমিন দিয়েছে আর সাথে সস দিয়েছে। আর হোটেলে চলে এসেছি। এখন আজকে রেস্ট করব, তারপর কালকে লাস্ট দিন। কালকে লাঞ্চ পর্যন্ত থাকবো, তারপর বেরিয়ে যাবো আবার ক্যানিং টু ক্যানিং প্যাকেজ থাকে এনাদের। চাউমিনের টেস্ট ভালো। চাউমিন খেয়ে নিয়েছি। রাত্রে আবার ডিনার দেওয়া হবে। ডিনার কী থাকবে সেটা তোমাদের বলবো। আমাদের ডিনার দিয়েছে ফ্রাইড রাইস, তাছাড়া চিলি চিকেন দিয়েছে, স্যালাড দিয়েছে, আর একটা আলুর সবজি দিয়েছে। এটা হচ্ছে আমাদের রাত্রের ডিনার। ডিনার নিয়ে নিয়েছি। এখান থেকে টেস্ট করা যাক। চিলি চিকেনটা নিই। ডিনার করে চলে এলাম রুমে। এবং কালকে আমাদের শেষ দিন, এবং কালকে আমরা দুপুরবেলায় নেমে যাব ক্যানিংয়ে। কালকে কিছু সাইট সিন থাকবে, তারপর লাঞ্চ করার পর আমরা কিন্তু ক্যানিংয়ে নেমে যাব। চলো কালকে সরাসরি সকালবেলায় দেখা হবে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সুন্দরবনের আজ আমাদের ডে 3। আজকেই আমাদের শেষ দিন। আজকের দিনে আমরা বেরিয়ে যাব। লাঞ্চ হবে বোর্ডে, আমাদের লাঞ্চ হবে, তারপর কিন্তু আমরা ক্যানিং পৌঁছে যাব। ক্যানিং টু ক্যানিং কিন্তু প্যাকেজ হয়ে থাকে, তোমরা হয়তো সবাই জেনে থাকবে। এখন আমরা হোটেল রয়েছি। হোটেল থেকে সরাসরি লঞ্চ ঘাটে চলে যাব। লঞ্চে উঠে পড়বো। চলো। হোটেল থেকে চলে এলাম পাখিরালা যে লঞ্চ ঘাট রয়েছে সেখানে চলে এলাম। এখন আমাদের লঞ্চ আসেনি। লঞ্চ ঘাটে লেগে থাকবে আমাদের বোর্ডে উঠবো। তারপর বোর্ডে কিন্তু ব্রেকফাস্ট দেওয়া হবে, কিছু সাইট সিন থাকবে, তারপর দুপুরের লাঞ্চ, তারপর আমরা ক্যানিংয়ে নেমে যাবো। লঞ্চ ঘাটে ভিড় দেখে না, প্রচুর ভিড় আছে, প্রচুর বোর্ড লেগে গেছে। সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। ব্রেকফাস্টে কি দিয়েছে? ব্রেকফাস্টে দিয়েছে আমাদের লুচি দিয়েছে আর কাবলি চানা দিয়েছে। দেখে না, এটা টেস্ট করা যাক কেমন খেতে, কেমন। টেস্ট ভালো, দারুণ টেস্ট, কিছু কথা হবে না। আর এই বৃষ্টির মধ্যে সকালবেলা ব্রেকফাস্ট করছি আর বৃষ্টি হচ্ছে। এই ওয়েদার খুব সুন্দর। কেমন লাগে? দারুণ। খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়া ভালো, সার্ভিস কেমন? সার্ভিস ঠিকই আছে। তার মধ্যে যে বৃষ্টি পড়ছে আরও ভালো লাগছে। খাওয়া ইলিশ উৎসবে এসে মানে অনেক এনজয় করলাম। যারা আসেননি তারা আসুন। দুর্গাপুর থেকে। আমার বাড়ির সামনে। दादा কিছু বললো না কিন্তু বলছে মান্না থেকে ডাইরেক্ট বলতে কি बहुत अच्छा, बहुत ही सुंदर, बहुत ही विश्वसनीय, सटीक और मौसम ने भी साथ दिया। बहुत बहुत मजा आया, बहुत मजा। हम लोग तो विद फैमिली हैं, 12 आदमी टोटल फैमिली मेंबर हैं। खाना पीना भी बहुत अच्छा। एक स्टीमर पे मतलब एक बोट पे आपको इतना अच्छा अच्छा गरम गरम खाना, और वो भी स्वादिष्ट, और उसमें वेज नॉन वेज दोनों का ऑप्शन। तो ये तो कल्पना से परे की बात है। हम लोग पटना। हाँ, সকাল থেকে প্রথম স্পট হচ্ছে আমাদের
ডে 3-তে লোকনাথ বাবার আশ্রম এখানে রয়েছে। আর আমাদের লঞ্চ দাঁড়িয়েছে এখানে, আস্তে আস্তে সবাই নামছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে এই মুহূর্তে। চলো আশ্রমে যাওয়া যাক, আশ্রম দেখি কী কী থাকে তোমার সাথে শেয়ার করবো। সোজা গিয়ে রাইট সাইড যেতে হবে, লোকনাথ বাবার মন্দির, সামনে হচ্ছে লোকনাথ বাবার আশ্রম এটা। আর এটা কিন্তু রাস্তা করা হয়েছে, দেখে নাও, ঢালাই করে দিয়েছে, কারণ নিচে দেখে নাও জল রয়েছে প্রচুর। আর সামনে রয়েছে লোকনাথ বাবার আশ্রম। চলো তোমাদের লোকনাথ বাবার আশ্রমটা ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে লোকনাথ বাবার আশ্রম, চলো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি আমি। এই হচ্ছে মন্দির। লোকনাথ বাবার আশ্রম এই বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের ঘুরে দেখালাম। এবার আবার চলে যাব আমাদের বোটে, সেখান থেকে যদি কিছু ডেস্টিনেশন থাকে সেখানে যাব, তারপর লাঞ্চ করব, তারপর কিন্তু দেন ক্যানিং। নমস্কার, আমি অরূপ মান্না, মান্না ট্রাভেলসের পক্ষ থেকে। আমি অ্যাকচুয়ালি মান্নাদা নামটা বোধহয় সবার কাছে পরিচিত। অ্যাকচুয়ালি 40 বছর ধরে আমরা শুধু সুন্দরবন নিয়ে কাজ করছি। এখন যদিও বা অন্যান্য এতে আমরা কাস্টমাইজ প্রোগ্রাম করে থাকি, তাছাড়া মেনলি আমাদের মেন বিজনেস ফোকাস হচ্ছে সুন্দরবন। সুন্দরবন ধরে 40 বছর ধরে বাবা বিজনেস চালিয়েছে, তারপরে বর্তমানে আমি কিছু বছর হয়েছে নতুন করে জয়েন করার পরে বিজনেসটাকে আরও আগের থেকে কিছু মডিফাই করা, যেটা প্রয়োজন মনে করেছি সেগুলো করার চেষ্টা করছি। আর দ্বিতীয়ত রেটের বিষয়ে সবাই জানতে চেয়েছিল আমাকে, আপনাদের যারা অডিয়েন্স ছিল কিছু কিছু ভিডিওতেও জানো, তারা রেটটা কেন ফ্ল্যাশ করেন না কিংবা প্রপার রেট কী আছে সেটা জানেন না কেন, বলেন না কেন। আমার বক্তব্য হচ্ছে, দেখুন আমরা রেটটাকে প্রপার বলতে পারি না, কারণ সিজন ওয়াইজ রেট চেঞ্জেস হয়। আর প্যাকেজ ক্যাটাগরি সম্পূর্ণ সবসময় আলাদা। এখনই যে প্যাকেজগুলো চলছে স্ট্যান্ডার্ড, ডিলাক্স, প্রিমিয়াম, কিছু কিছু ক্যাটাগরি বেসিস প্যাকেজ হয়। আর আমাদের বিশেষ করে কর্পোরেট প্রোগ্রাম প্রচুর হয়, মেনলি আমাদের কর্পোরেট প্রোগ্রামটা প্রচুর হয়। কর্পোরেট প্রোগ্রামের ক্রাইটেরিয়া সম্পূর্ণ আলাদা থাকে। অতএব এই যদি আমরা এখন এই প্রাইস লিস্টে একটা বলে দিই যে এই প্রাইস লিস্টে প্রোগ্রাম হচ্ছে, তখন কর্পোরেট গ্রুপের ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেম হয়, কারণ তাদের ক্রাইটেরিয়া অনেক বেশি থাকে। কলেজ এক্সকারশন যেগুলো হয় তাদের প্যাকেজ কস্টিং আলাদা থাকে। সেহেতু আমরা চেষ্টা করি যে সঠিক যে প্রাইসটা যে কাস্টমারের যেটা দরকার সেটা আমাদের কাছে জিজ্ঞাসা করলে, ফোন করলে কিংবা হোয়াটসঅ্যাপ করলে আমরা রেটটা বলতে খুব ইজিলি হয়। কারণ আমি বলে দিলাম একটা দুম করে একটা রেট, সেক্ষেত্রে কলেজ রেট বলবে দাদা এই রেটে আমরা পারবো না, কিংবা কর্পোরেট রেটে তাদের অনেক কিছু, রাত্রিবেলা ইভিনিংয়ে কালচারাল মানে অ্যাক্টিভিটিস অনেক বেশি থাকে, বা বাফেট ব্রেকফাস্ট থাকে, হ্যান ত্যান, এগুলোর জন্য প্রবলেম হয়। আর মোটামুটি বেসিক্যালি দেখুন, আজকে আমরা 40 বছর ধরে সুন্দরবন ব্যবসা করছি, মানে কিছু তো একটা বেস আছে। এতদিন মানুষ একসেপ্ট করে রয়েছে, মানে কোম্পানিটার কিছু একটা বেস আছে, নইলে তো মার্কেট থেকে আউট হয়ে যেত। কিছু কিছু কোম্পানি 2-3 বছর 4 বছর ব্যবসা করছে, তারপর ধুম উদাও। কিন্তু এখনও যখন টিকে রয়েছে, আর আমাদের কোম্পানি 2-3টে জিনিস আমি একটু বলে দিই, যেগুলো মেনশন করাটা খুবই দরকার। আজকালকার দিনে মার্কেটে প্রচুর কোম্পানি সুন্দরবন ইলিশ উৎসব করছে। আমরা আসি সুন্দরবনে, মেন আসি ঘোরার থেকে খাওয়াটা মেন ইম্পর্টেন্ট ফোকাস রাখি। এখন আমরা মানে ফুডের উপর ফোকাস দিয়ে সুন্দরবন ট্যুরটাকে বেশি মানুষের কাছে আকর্ষণীয় করে তুলেছি। কিন্তু তার আগে আমরা একটা কথাই বলবো যে সুন্দরবন ট্যুর যারাই করতে আসছেন, আমরা কিছু প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট কেনার আগে জিজ্ঞাসা করি দাদা এটা ফ্যাসি অনুমোদিত কিনা, গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত কিনা। আমরা যে বিজনেসটা করছি আজকে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে, একদম গভর্নমেন্ট লাইসেন্স আমার হাতে রয়েছে। এটা কিন্তু ফ্যাসি অনুমোদিত। মান্নাদা একদম কিন্তু ফ্যাসির লাইসেন্স নিয়ে বিজনেস করছে, ফুড প্রোভাইড করছি আমরা ফ্যাসির লাইসেন্স নিয়ে। অতএব এখানে আমরা সেই জায়গাটা কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি, যেহেতু ফ্যাসিতে প্রচুর প্রোডাক্ট দিয়ে আমাদেরকে ল্যাব টেস্ট করে তারপরে কিন্তু আমরা খাবারটাকে সার্ভিস করতে পারি। সেকেন্ডলি, আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে ঘুরছি, স্টেটটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম অনুমোদিত কোম্পানি, তার প্রমাণও আজকে আপনাদের দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম অ্যাপ্রুভ, গভর্নমেন্ট আমাদের সেইটুকুনি অনুমোদন দিয়েছে যে এই কোম্পানিটা সঠিক ব্যবসা করে এবং এতদিন ধরে ব্যবসা করছি, তার প্রমাণ আপনাদের কাছেও দিলাম। এবং এছাড়াও ইন্ডিয়া ট্যুরিজম, যেটা ইন্ডিয়া ট্যুরিজম অ্যাপ্রুভ। তারপরে বলবো যে ঘুরতে আসার আগে একবার অন্তত যাচাই করবেন, যে দেখুন সবসময় কম্পিটিশানে কম প্রাইসের পিছনে না ছুটে বলবো যে একবার অন্তত যাচাই করবেন কি খাওয়াচ্ছি, কি দিচ্ছি, কোয়ালিটি কতটা মেনটেন করছে। আশা করি এখানে প্রায় 70-র কাছাকাছি আমাদের এই বোর্ডে আজকে ট্যুরিস্ট আছে।
তাদের কাছ থেকে একটা কম বেশি দাদারা নেবেন, ফিডব্যাক নেবেন যে কেমন কি প্রোগ্রাম হয়েছে কিংবা কিছু ফুড প্রোডাক্ট কেমন ছিল, তারপরে আপনারা বুঝতে পারবেন। তারপরে আসুন, এরপরে রেটের বিষয়টা তো ফোনে কথা বলে আলোচনা করে নেওয়া যায়। আচ্ছা দাদা, মানে যদি কেউ অনলাইনের মাধ্যমে আর কি আপনাদের এখানে আর কি আসতে যায়, মানে তার কি রয়েছে? দেখো, এখন তো বিজনেসটা পুরোপুরি এসে গেছে অনলাইন মাধ্যমে, তার জন্য জিজ্ঞেস করছি। এর জন্য আমাদের অনলাইন পোর্টাল আছে, মেল করুক, হোয়াটসঅ্যাপ করুক, তারপরে আমরা তাদের ক্রাইটেরিয়া দেখে রেটটা ফ্ল্যাশ করে দিই। আর দ্বিতীয়ত আমরা আমাদের একসময় প্রমোশন মার্কেটিং ছিল যেটা হচ্ছে টিটিএফ, তোমরা বোধহয় সবাই জানো, নেক্সট মান্থে টিটিএফ আছে। টিটিএফে যতদিন কলকাতা আজকে টিটিএফ ফেয়ার হচ্ছে ততদিন কিন্তু মান্নাদার একটা স্টল থাকেই টিটিএফে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি আসুন, ভিজিট করুন, আশা করি খারাপ লাগবে না কারোর। যতটুকু পারবো আমাদের তরফ থেকে সম্পূর্ণ ফুললি সাপোর্ট দিয়ে প্রোগ্রাম করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। সুন্দরবনে যারা মাছ ধরে দেখে নাও তাদের জীবন কেমন। এই বর্ষার সময় সুন্দরবনে মাছ ধরছে, সবাই মাছ ধরছে এখানে। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চে কী কী দিয়েছে দেখে নাও। ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, ইলিশ দিয়েছে, চিংড়ি দিয়েছে আর বাঁধাকপি একটা সবজি দিয়েছে। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, দেখে নাও। দই ইলিশ কিন্তু এটা, হ্যাঁ। আজকে আমাদের শেষ দিন, লাঞ্চ করে যাওয়ার পর কিন্তু আমরা নেমে যাব। তো খাবার টেস্ট করা যাক। বাঁধাকপি ছিল, আলু ভাজা ছিল, ভাত, ডাল, ইলিশ আর চিংড়ি আমি খাই না বলে চিংড়ি নিইনি, আমি আনন্দ নিয়েছে। তাই খাবার টেস্ট খুবই সুন্দর। এই লাঞ্চ করার পর আমরা কিন্তু নেমে যাব, তারপর আমরা ক্যানিং পৌঁছে যাবো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঘাটে। এখান থেকে আমরা সরাসরি চলে যাবো ক্যানিং। দেখে নাও সব বোটগুলো কিন্তু লাগছে। ঘড়ি কাটার সময় হচ্ছে দুপুর 2টোর সময় আমরা কিন্তু ঘাটে পৌঁছে গেলাম। ফাইনালি সোনাখালি দেশে আমাদের ট্রিপ কমপ্লিট হলো। 2 রাত 3 দিনের এই ট্রিপ ছিল সুন্দরবনের। সোনাখালিতে এসে শেষ হবে, আর ক্যানিং টু ক্যানিং কিন্তু এই ট্রিপ হয়ে থাকবে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই। আর হ্যাঁ, আমাদের কিন্তু এখান থেকে আবার নিয়ে চলে যাবে ক্যানিং, প্যাকেজের মধ্যে থাকে। যদি কোনো কন্ট্যাক্ট করা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি অবশ্যই কন্ট্যাক্ট করো। তো চলো, বাই বাই।